সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, বিএনপি, জামাত, হেফাজত ইসলাম যেটা করতে পারে নাই সেটা করলো কারা? ছাত্ররা। তাই আমরা বলবো বিএনপি, জামাত, হেফাজতিদের চাইতে এবং চরমোনাইয়ের দলটার চাইতেও বেশি শক্তিশালী কারা? আমাদের নব্য তরুণ যোদ্ধারা, এই ছাত্ররা। তারাই আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, নতুন স্বাধীনতা। তারাই আমাদেরকে ভারতের চাকরদের হাত থেকে উদ্ধার করেছে। এখন কথা হইল, তারা কি পারবে না বাংলাদেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে? তারা কি পারবে না সংসদকে সুন্দরভাবে গঠন করতে? তারা কি পারবে না সংসদের ভিতরে যাবে, তাদের একটা মাপকাঠি নির্ধারণ করে একটা পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে সংসদ নির্বাচনে প্রার্থীদেরকে নির্বাচিত করতে? যেমনটি আমরা দেখি যে বিসিএস পরীক্ষা দিয়ে এক একজন সরকারি কর্মকর্তা হয়, তাই না? সেই ধরনের একটা পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে যদি সংসদ সদস্য পদের প্রার্থীতার জন্য যারা নির্বাচনে দাঁড়াবেন, যারা জেলা উপজেলা প্রতিনিধিত্ব করবেন, যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হবেন, তাদের সবাইকে অবশ্যই কোনো না কোনো পরীক্ষার মাধ্যমে, বিশেষ পরীক্ষার মতো আর কি, পাবলিক সার্ভিস পরীক্ষা, তারপরে পাশ করে তারপরে নির্বাচনে জন্য প্রতিযোগিতায় যেতে পারবে। এ ধরনের একটা ব্যবস্থা করতে পারবে কারা? এটা পারবে ছাত্ররা। ছাত্ররা যেহেতু তরুণ, তাদের মাথায় অনেক নতুন নতুন বুদ্ধি কাজ করে। আর এই বিএনপি, জামাত, হেফাজতের, চরমোনাইয়ের যে সমস্ত আছেন, সদস্যরা আছেন, তারা হলেন বড় বড় নেতাদের হুকুমে কাজ করেন। আর বড় বড় নেতারা সবাই বার্ধক্যে পড়ে গেছেন। তাদের মাথায় সেই নতুন চিন্তাধারা আসে না। তাই আমরা বলবো যে ছাত্ররা নতুন দেশ গড়ার জন্য নতুনভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ভারতের চাকরদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করেছে। সুতরাং তারাই দেশকে নতুনভাবে সাজাবে। তাই তাদেরকে অবহেলা করার কোনো অবকাশ নাই। ছাত্রদের মধ্যে থেকে একটা দল গঠন করতে হবে, যারা তদারকি করবে যে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়, অন্যান্য অর্থ খাত, শিল্প বিনিয়োগ খাত, এই সমস্ত খাতে কোনো ধরনের চুরি বাটপারি হয়েছে কিনা সেগুলি তদারকি করবে। সেগুলি তারা যাচাই বাছাই করে দেখবে। সে ধরনের যাচাই বাছাই সিস্টেম যদি না থাকে, তাহলে এই যে সাল্লাহ ফটকা কারবারিদের মতো দেশের টাকা যা আছে তাই ভাবে নিজেরা নিয়ে নিবে, দেশের বাইরে পাচার করবে। আর এটা থেকে উদ্ধার পাওয়ার জন্য এই ছাত্রদের একটা ইউনিট, যারা তদারকি করবে, যারা নিরীক্ষা করবে, অডিট করবে বিভিন্ন শিল্প খাত, শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের কাজ, মন্ত্রী মিনিস্টারদের বিভিন্ন কার্যকলাপ, প্রতি 6 মাস অন্তর তারা যদি এটা করে, তাহলে আর দেশের টাকা এভাবে চুরি হবে না। বুঝতে পারছেন? দেশের টাকা এইভাবে চুরি হবে না, চুরি করার সাহস পাবে না। এই যে
92,216 কোটি টাকা পাচার করে দিছে সালমান সাল্লাহ ফটকা কারবারি এর দল আওলিগাররা। এখন 92,216 কোটি টাকা এটা কিভাবে আসবে, কিভাবে ফেরত আসবে? এটা অবশ্যই দেশের জন্য একটা ক্ষতি, তাই না? তো এই ধরনের চুরি বাটপারি থেকে দেশকে উদ্ধার করবে কারা? ছাত্র ইউনিট। তারা সংসদ নির্বাচনে না যাক, সমস্যা নাই, কিন্তু তারা এটা একটা ইউনিট করে তদারকি করতে পারবে। তাদের মধ্যে আলাদাভাবে নির্বাচন হবে। তারা যারা যারা এই ছাত্র ইউনিটের প্রতিনিধি হিসাবে থাকবে, এভাবেই তারা দেশের অর্থনীতিকে রক্ষা করবে। তা না হলে বড় বড় রাক্ষসী রাজনীতিবিদরা দেশের অর্থনীতি লোপাট করবে। এখন করছে আওলিগাররা, সামনে দেখা যাবে করলো বিএনপি, জামাতওয়ালারা, হেফাজতিরা, চরমনেরা মিলে আবার তারা বড় ধরনের বাটপারি চুরি করলো। তো এই হলো আমার পরামর্শ। ছাত্ররা পারবে বাংলাদেশের শিল্প খাত, অর্থ খাত, বিনিয়োগ খাত সব কিছুকে রক্ষা করতে। এগুলো হলো নরসলা গাছ, ফলের গাছ, ছোটো ছোটো ফল দেখতেছেন, ছোটো ছোটো ফল আছে, দেখা যায় না? ওই যে এই যে ছোটো ছোটো ফল, এই যে ফল, এই যে ফল দেখছেন, এগুলি পড়তেছে এখন, এগুলি এখনো পড়ে না, কিছুদিনের মধ্যে পড়বে, পড়া শুরু করবে গাছ থেকে। এগুলি টান দিয়ে ছেড়ে দেয় না, গাছ থেকে পড়তেছে। এই হলো অবস্থা। বাংলাদেশের এই সমস্ত খাত রক্ষা করার জন্য ছাত্ররাই পারবে। আর ছাত্র ইউনিট দেশের অর্থনীতি, দেশের সব কিছু রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য তারা এই নিজেদের মধ্যে আলাদাভাবে নির্বাচন করে নিজেদের একটা ইউনিট গড়বে সারা বাংলাদেশের ছাত্রদের মধ্যে থেকে। এভাবেই নব্য তরুণরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে যাবে কিয়ামত পর্যন্ত। তা না হলে এই ভারতের চাকরের দল আওলিগাররা এবং অন্যান্য রাজাকার গ্রুপ, আওলিগার হলো ভারতীয় রাজাকার, আর বাংলাদেশের ছাত্ররা হলো বাংলাদেশি নব্য রাজাকার। তারাই উদ্ধার করেছে আওলিগার ভারতীয় রাজাকারদের হাত থেকে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। তাই তাদের অবদান সকল রাজনৈতিক নেতাকর্মীদের ঊর্ধ্বে। তো বন্ধুরা, ছাত্রদেরকে অবহেলা করে দেখার অবকাশ নাই। বিএনপি, জামাত, এগুলো নষ্ট না। বিএনপি, জামাতওয়ালারা এই যে পড়তেছে ফল, বিএনপি, জামাতওয়ালারা যেটা পারে নাই সেটা পেরেছে আমাদের ছাত্ররা। তাই আমরা বলবো বিএনপির লোকেরা যেন ছাত্রদেরকে সাহায্য করেন, তাদের জন্য আলাদা নির্বাচন এর ব্যবস্থা করে দেন, যাতে তারা তদারকি করতে পারে দেশের সমগ্র মন্ত্রণালয় খাতগুলো। তা না হলে আপনাদের মতো বার্ধক্যে ঘুণে দ্বারা রাজনৈতিক নেতারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন না। দেশের অর্থনীতি, শিল্প খাত
রক্ষা করতে পারবেন না। এই দেখুন ইটালির কৃষি জমি কি সুন্দর। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই আপনারা ভালো থাকুন এ প্রত্যাশা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।